হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। দেখো, আজকের আর কোনো গোপাল সোনার ভিডিও দেখাবো না। তো তোমরা ভাবছো এগুলো কি দেখাচ্ছে। হ্যাঁ, এটা হলো বিবি মায়ের মন্দির। তোমরা কি কেউ চেনো? এমন ঠাকুর কি তোমরা কখনো দেখেছো? এটা হলো কিন্তু মুসলমানদের দেবতা, যেটা আমরা হিন্দুরা পুজো করে থাকি, মুসলমানরা কিন্তু পুজো করে না। আর এটা আমাদের অনেক বহু বছর আগেকার এটা মন্দির। থান ছিল তখন মাটির থান ছিল, এখন পাকা হয়ে গেছে। পাকা বলতে তবুও আমরা যখন ছোট তখন কিন্তু ঠাকুর থানটা হয়েছে বহু বছর আগে। তখন এটা একটা কুঁড়ে ছোট্ট একটা মাটির ঠাকুর ঘর ছিল। তো তারপরে আর এটা মন্দিরটা করেছে অ্যাকচুয়ালি আমার বাবা। তখন কিন্তু কেউ এই থানে পুজো দিত না। আমার বাবা কিন্তু সবার কাছ থেকে চাঁদা পয়সা চেয়ে অনেক জায়গাতে সাহায্য নিয়ে এসে তবে এই মন্দিরটা পাকা করেছে। আর আমি এই যে মন্দিরগুলো, আমি কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি এই মন্দির প্রত্যেক দিন মোছামুছি করতাম। আর আমার একটা মেজো বোন আছে, সেও মুছতো। বেশিরভাগটা আমি মোছামুছি করতাম। তো অনেক ছোটোবেলাকার স্মৃতি জুড়ে রয়েছে। আর এখানেও প্রচণ্ড আমরা খেলাধুলা করতাম, মানে খুবই আনন্দ করতাম। আর একটু বৃষ্টি হলে মাঠে যখন খেলা করতাম তখন এই মন্দিরে এসে আমরা বসতাম, খেলা করতাম, লুডো খেলতাম, অনেক কিছু খেলতাম। তো ছোটোবেলাকার আর যেসব খেলাধুলা হয়, তো সেই কথাগুলো কিন্তু খুবই মনে পড়ে যখন মন্দিরে এসে একটু প্রণাম করি। কারণ মানে ছোটোবেলাকার স্মৃতি তো। আর যেহেতু এখন আমাদের বিয়ে থা হয়ে গেছে, সংসার ধর্ম হয়ে গেছে, তো যখনই ভাবি যে একটু এসে এখানে পুজো দেবো, তো কিন্তু আমাদের কখনো সময় হয়ে ওঠে না, কোনো না কোনো একটা কাজের মধ্যে জড়িয়ে যায়। তো যেহেতু আজকের আমার লাড্ডু গোপালের এখানে একটু সেবা দিতে আসলাম, বাপের বাড়ির লাড্ডু গোপাল, তো দেওয়ার পরে মনে হলো যে এই মন্দিরে একটু সেবা দিয়ে যায়। আর এখানে যে বিবি মা কিন্তু অত্যন্ত জাগ্রত। যেমন আমরা শীতলা মায়ের পুজো কখন দিই, যখন আমাদের হাম পক্স হয়, তো তখন আমরা শীতলা মায়ের চরণামৃত নিয়ে আমরা কিন্তু ধুলি নিয়ে আমরা মাথায় হাত পায়ে মাখি। তো সেই রকম যখন কলেরা, ডায়রিয়া যখন এইসব হয়, তখন কিন্তু এই বিবি মায়ের কাছে এসে আমরা প্রার্থনা করি, তার চরণামৃত নিয়ে দিই। তবে এই মা কিন্তু আমাদেরকে খুব প্রোটেক্ট করে। এই মা খুবই জাগ্রত। মানে আমাদের এখানে প্রচুর হারে বাচ্চারা খেলাধুলা করে। আর সবথেকে বড় কথা, কিন্তু অনেকেই দেখেছে এখানকার বিবি মা কত জাগ্রত। কারণ অনেকেই মানে বিবি মার যে আছে, মানে যে রাত্রে চলাচল করে পায়ে নফুর বাজিয়ে, তো সবাই অনেকের মানে লক্ষ্য পড়েছে। তো এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আর এই জায়গাটা আসলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা কতটা জাগ্রত। আর মাঘ মাসে এখানে কিন্তু প্রচুর ধুমধাম করে পুজো আস্তি করা হয়। প্রতিষ্ঠা আগে ছিল মাটির ঠাকুর, এখন পাথরের হয়ে গেছে, পাথরের করা হয়েছে, সিমেন্টের। এটা আমার বাবাই করেছে। তো সেক্ষেত্রে আমার খুবই ইচ্ছা হয়েছে আজকের পুজো দেবো, আর খুবই মনে পড়ছে। তো ফল টলগুলো কেটে নিচ্ছি। আর আরেকটা বিষয়ে কথা বলি, এখানে যে বাবা মহাদেব আছে, এটা কিন্তু বেশি বছর হয়নি। তবে বিবি মার থানটা এটা সর্বপ্রথম এখানে ছিল। তারপরে মা কালী বড় দেবতা, তারপরে কিন্তু বাবা মহাদেবকে প্রতিষ্ঠা করা হয়। সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই পুজোর ক্ষেত্রে একটা ঘটনা বলি, এখানে কতটা জাগ্রত, তো কী কাণ্ড ঘটেছে সেটা তোমাদেরকে বলতে চলেছি। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। তো একদিন কি হলো, মাঘ মাসে যখন প্রতিষ্ঠা পুজো হয়, তো সেই সময় তো এই বিবি মাকে উদ্দেশ্য করে পূজাটা হয়, আশাবাড়ি পোঁতা হয়। আর যেমন আমাদের হিন্দুদের কোনো দেবদেবীর পুজো হলে, পূজা অনুষ্ঠান হলে সেটা করে ব্রাহ্মণ মশাই করে। তো সেই রকম কিন্তু মুসলমান, যেহেতু এটা আমাদের মুসলমান ধর্মের যে মুসলমান কন্যা বিবি মা, তো 7 বোনের, তো সেই সময় কিন্তু মুসলমানের যে মৌলভী সাহেব বলে যেটা আর কি, তিনি এসে আশাবাড়ি পোঁতে। তারপরে 3 দিন আমাদের বিবি মায়ের গান হয়, তারপরে মনসা যে পাড়া হয় সেগুলো হয়। তো সেই দিনে কি হলো, সেই দিনে সবাই মিলে খুব জাঁকজমক করে বিবি মাকে পূজা দিয়ে, তারপরে মা কালী, মা মনসা সবাইকে খুব সুন্দর করে ওই দিনে ডালা সাজায়, পূজা আস্তি দেয়। তো সেই সমস্ত কিছু বিবি মাকে আর মা কালী বা বড় দেবতাকে উদ্দেশ্য করে সুন্দর করে প্রসাদ দিয়ে ডালা সাজায়। আর বাবা মহাদেবকে দেয় কি, মানে কলা পাতায় করে অল্প একটু প্রসাদ যা করে দেয়। তো সেই সময় এইরকম যখন ঘটনাটা মানে পুজো দিয়ে সবাই থানের মধ্যে, মন্দিরের মধ্যে বসে আছে, হঠাৎ কি হলো,
আমাদের পাড়ার যে একটা মেয়ে রয়েছে তাকে মানে সে বসে আছে কেউ বুঝতে পারেনি, তাকে হঠাৎ মানে এই মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু, তো সেই সিঁড়ি থেকে হঠাৎ তার হাত পা বেঁধে যেমন সাপ যেমন বেয়ে 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 নিচে নামে, তো সেই রকম কিন্তু মেয়েটা আগে মুখটা নিচে করে করে মানে এরকম পোটটা বেয়ে বেয়ে সাপের মতন করে বেয়ে বেয়ে যাচ্ছে, হাত পা কিন্তু সব দুটোই বাঁধা, তোমরা বুঝতে পারছো যেটাকে ভর বলে। তো সেই রকম মেয়েটাকে বেঁধে 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 নিয়ে গিয়ে সেই বাবার মন্দিরে গিয়ে যেরকম সাপের ফণা তুলে বসে, তো সেই বাবার পাশে কিন্তু সেই মেয়েটিকে বসেছে। তো সবাই তো আশ্চর্য হয়ে গেছে, আর বুঝতেও বাকি নেই যে কে এই জিনিসটা করছে। তো তখন সবাই তো জল ছড়া দিয়ে বাবার কাছে কান্নাকাটি করে যে কি হয়েছে বাবা। তখন বলে, তোরা সবাইকে এত সুন্দর করে ডালা দিলি, এত সুন্দর করে প্রসাদ দিচ্ছিস কত ভালো পাত্রে করে, আর আমার বেলায় কিনা একটা কলা পাত্রে করে একটুখানি প্রসাদ দিয়েছিস, আমার বেলা কলা পাতা জুটলো। তো এই রকম বলেছে, যখন আমাকে না দিয়ে তোরা সবাইকে ভালোভাবে দিয়েছিস। তো যখন এরকম বলে আমি খুব রেগে গেছি, তো যেরকম বাবা মহাদেবের যেমনভাবে বলে তো সেই রকম। তো সবাই তো খুব ভীষণ ভয় পেয়ে গেছে, সবাই কান্নাকাটি করছে, মানে যেমন বাবা রেগে গেলে যেমন তাণ্ডব ঘটায় তো সেই রকমভাবে করছে, মেয়েটাকে খুব শাস্তি দিচ্ছে করছে। তখন সবাই কান্নাকাটি করে, হাত জোড়ো করে, যে কানমোলা খায় যে বাবা আমাদের খুবই ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার ভালোভাবে খুব সুন্দর করে পূজা আস্তি দেবো, এক্ষুনি দেবো। তো সেই সময় মানে বাবা, এই যে বাবা মহাদেবকে তোমরা দেখতে পাচ্ছ সবাই মুখের দিকে তাকিয়ে রয়েছে, বাবা যেমন রেগে আছে তেমন চোখে থেকে জলও মনে হচ্ছে পড়ছে, সবাই বুঝতে পারছে, আর সবার গা কাঁটা দিয়ে উঠেছে, সবাই তো ভয়ে জড়সড় হয়ে গেছে, কারণ মেয়েটাকে এমনভাবে পরিস্থিতিতে রেখেছে সবাই ভয়েতে, মানে যেমন সাপের ফণা তুলে বসে থাকলে যেমন হয় আর সেই রকম করছে, সবাই অনেকে তো ভয়েতে সরে গেছে দেখে। আমি কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ শুনেছি, মানে আমি পুজোর সময় আসতে পারিনি, আমার ঠাকুমারা সব গল্প করেছে আমাদের কাছে। তো সেক্ষেত্রে যখন সবাই সুন্দর করে বাবার সঙ্গে সঙ্গে বাবার ভালো করে ডালা সাজিয়ে ভালো করে বাবার যা যা পছন্দ সেইগুলো দিল, সুন্দর করে সমস্ত কিছু দিয়ে যখন বাবার কাছে কান্নাকাটি করছে, বাবা তুমি মেয়েটাকে ছেড়ে দাও, তুমি মানে এইরকম যখন বলছে, তখন বাবা মানে সেই মেয়েটার ওপর ভর করে খুব মানে হাসছে, হা হা করে হাসছে, আর যেন খুশিতেই যেন কত আনন্দ। তো সঙ্গে সঙ্গে যখন ডালাটা সুন্দর করে সাজিয়ে ওখানে যখন দিল, তো তখন যেন বাবার মুখটা যেন আনন্দে মানে যেন পুরো খুশিতে ভরে গেল। সবাই বুঝতে পারছে যে যখন বাবার যখন কলা পাতা দেওয়া হয়েছে সেই সময়কার মুখটা, আর যখন পরবর্তী সময় যখন ভালোভাবে ডালা দেওয়া হলো, তো যখন বাবা খুশি হলো সঙ্গে সঙ্গে মুখের পরিবর্তন হয়ে গেল, আর বাবা যেন খুশিতে কি হাসছে। তো সবাই তো বুঝতে পেরে গেল সবার ভুলটা কোথায় হয়েছে, কারণ বাবা মহাদেব হলো স্বয়ং মানে পরম বৈষ্ণব, বাবা মহাদেবকে অপমান করে কোনো কিছু কিন্তু মানে করা ঠিক হবে না, যেহেতু বাবা মহাদেব এখানে উপস্থিত রয়েছে। তো সেক্ষেত্রে সবার সেখান থেকে খুবই ভয় হয়ে গেছে, তাই সবাই যখন পুজো দিতে আসে সবাই সব ঠাকুরকে সমানভাবে দেয়, বিশেষ করে বাবা মহাদেবকে। আর প্রত্যেক বছর শ্রাবণ মাসে এখানে কিন্তু খুব জাঁকজমট করে এখানে সবাই মিলে বাবার যে শ্রাবণ মাসের বাবার যেহেতু বারের মাস জন্মবার, তো সেই সময় কিন্তু খুব জাঁকজমট করে এখানে জল ঢালা হয়। আর এখানকার বিমাও কিন্তু খুবই জাগ্রত, প্রত্যেকটা মানে মন্দিরে এখানে মারা রয়েছে। তোমরা মানে তোমাদের কাছে এই ভিডিওটি দেখালাম, আর খুব ছোট্টর উপরে বললাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাবা মহাদেবকে অবশ্যই তোমরা ভালোভাবে পুজো দেবে। তো এই ছিল ভিডিওটি, কেমন লাগলো? রাধে রাধে, হরি বল।